ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে স্বাগত। আমি আজকে থেকে একটা নতুন সিরিজ শুরু করছি, যেখানে আমি এই চ্যানেলে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, স্টক, মিউচুয়াল ফান্ড এবং মার্কেট আপডেট এই সমস্ত জিনিস নিয়ে প্রত্যেক দিনই আলোচনা করব। আজকে আমি আগের দিনের অর্থাৎ 11ই নভেম্বরের মার্কেট আপডেট নিয়ে কথা বলবো। 11ই নভেম্বর ইন্ডিয়ান স্টক মার্কেটের দুটো ইন্ডেক্সই, যেমন সেন্সেক্স, নিফটি, দুটোই কিন্তু পজিটিভে শেষ হয়েছে। যেখানে সেন্সেক্স 0.40% আপ আপ গিয়েছে এবং 83,871.32 ক্লোজিং হয়েছে, এবং নিফটি প্রায় 25,690। এরপর 11 তারিখ নিফটি কিন্তু সেকেন্ড হাফে মোমেন্টাম ধরে এবং গ্রিন জোনে শেষ করে। আজ এই আইটি স্টকস এবং অটো স্টকস এইগুলি কিন্তু সবচাইতে বেশি আপ হয়েছে, এবং পিএসইউ স্টকস এবং রিয়েলটি স্টকস কিন্তু আজকে সবচাইতে বেশি ফল হয়েছে। এরপর আমরা যদি গ্লোবাল মার্কেটের দিকে লক্ষ্য রাখি, তাহলে ইউএসএ মার্কেট কিন্তু আজকে আপ, অর্থাৎ রোজে কিন্তু রোজ করেছে, অর্থাৎ ইউএসএ মার্কেট কিন্তু আজকে গ্রিনে শেষ হয়েছে। ইন্ডিয়ান স্টক মার্কেট অর্থাৎ নিফটিতে কিন্তু আজকের টপ গেনার্সরা হলো ইন্ডিগো, ভারত ইলেকট্রনিক্স, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, আদানি পোর্টস এবং এইচসিএল টেকনোলজিজ। আর আজকের কিন্তু লুজাররা হলো বাজাজ ফিনান্স, বাজাজ ফিনসার্ভ, ওএনজিসি, টাটা মোটরস, অ্যাপোলো হসপিটালস। নিফটি ফিফটির মধ্যে কিন্তু এই স্টকসগুলি আজকে সবচাইতে বেশি আপ এবং ডাউনে গিয়েছে। এরপর টাটা মোটরস, এখানে টাটা মোটরস এর প্রাইস দেখাচ্ছে কিন্তু 407। এই টাটা মোটরস কিন্তু ডিমার্জারের ফলে দুটো নতুন কোম্পানি তৈরি হয়, টাটা মোটরস প্যাসেঞ্জার এবং টাটা মোটর কমার্শিয়াল। এই টাটা মোটরস কমার্শিয়ালের আইপিও খুব সম্ভবত 12ই নভেম্বর কিন্তু লিস্টিং হতে চলেছে। আমরা আশা রাখছি যে এই টাটা মোটরস কমার্শিয়ালের কিন্তু ইনিশিয়াল প্রাইস হতে পারে 260 থেকে 300 পার শেয়ার। এরপর আসছি একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ হ্যান্ডেলে একটি পোস্ট করে এবং সেই পোস্টে সে হিন্ট দেয় যে আমেরিকা খুব তাড়াতাড়ি ভারতের সাথে ট্রেড ডিল সম্পন্ন করবে এবং ভারতের উপর থেকে আমেরিকা ট্যারিফ কমাবে। বর্তমানে ট্যারিফ আছে প্রায় 50%, সেটা কমে 15 থেকে 16% হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, এবং এই 15 থেকে 16%-এ যদি ভারতের উপর ট্যারিফটা নেমে আসে, তাহলে কিন্তু নিফটি খুব তাড়াতাড়ি 27,000 থেকে 28,000-এ হাই লাগাবে এবং আমরা একটা নতুন একটা অল টাইম হাই আমরা দেখতে পাবো। সেকেন্ড আপডেট আসছে আরবিআই এর দিক থেকে। আরবিআই কিন্তু ব্যাংক এবং এনবিএফসি দেরকে অ্যালাউ করেছে যাতে তারা সিলভারের পরিবর্তে কিন্তু লোন দিতে পারে। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট আসছে ফিজিক্সওয়ালা থেকে। ফিজিক্সওয়ালা তাদের আইপিও অফার করেছে এবং ফিজিক্সওয়ালার আইপিও এখনো পর্যন্ত 0.07 টাইমস সাবস্ক্রাইবড হয়েছে এবং এর সাবস্ক্রিপশন 13ই নভেম্বর ক্লোজ হবে। ইন্ডিভিজুয়াল স্টকস, যেমন স্টকস আপডেটের মধ্যে আসছে জাইডাস লাইফ সায়েন্স। জাইডাস লাইফ সায়েন্স একটা নতুন মেডিসিন তৈরি করছে, এই হচ্ছে তার নাম। এটা সাধারণত ডিপ্রেশন এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার এগুলোর কিওর করতে ব্যবহার করা হবে। এর ফলে আশা রাখছি যে জাইডাস লাইফ সায়েন্সের কিন্তু মুভমেন্ট আমরা দেখতে পাবো। পাওয়ার ফিনান্স কোম্পানির সাবসিডারি পিএফসি কনসাল্টিং, এরা কিন্তু আলিবাগ পাওয়ার ট্রান্সমিশনের সাথে যুক্ত হচ্ছে এবং এরা
একটা ম্যাসিভ প্রজেক্ট, যেটা হচ্ছে ডলফি মহারাষ্ট্র, সেখানে তারা টেন্ডার পেয়েছে। জেএসডব্লিউ কিন্তু ইন্ডিয়ার সবচাইতে বড় গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট তৈরি করছে, সেটা বিজয়নগর, কর্ণাটকাতে, এবং ইট উইল সাপ্লাই 3,800 TPA green hydrogen and 30,000 TPA green oxygen to JSW Steel for low carbon steel production. এরপর বাজাজ অটোর থেকে একটি আপডেট আছে। বাজাজ অটো কোম্পানির সাবসিডারি BAIH এরা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অ্যাপ্রুভাল পেয়ে গেছে, যাতে তারা পেরিয়ার ইন্ডাস্ট্রিজের প্রায় 50% স্টেক কিন্তু একুয়ার করতে চলেছে। এরপর টাটা মোটরস কিন্তু ভুটানে একটি প্রজেক্ট তারা শুরু করছে, ভুটানের পাওয়ার ট্রান্সমিশনের জন্য। এই হচ্ছে তার আপডেট। ওএনজিসি প্রফিট এই কোয়ার্টারে প্রায় 5% অন এন ইয়ার ইনক্রিজ হয়েছে। বিএসসির নেট প্রফিট 61% অন এ ইয়ার, সেটা জুলাই টু সেপ্টেম্বর কোয়ার্টারে বিএসসি এর প্রফিট কিন্তু বেড়েছে। আজকের মতো আপডেট এইগুলোই আছে, এগুলো অত গুরুত্বপূর্ণ নয়। আরো আপডেট পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে আমি চেষ্টা করব তোমাদের সাহায্যার্থে রেগুলার কিন্তু ভিডিও নিয়ে আসার জন্য, যেটা তোমাদেরকে হেল্প করবে টু গেইন financial independence at an early stage in your life. Thank you. Do subscribe and share it with your friends so that you get right information at right time.